আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে একদম টোটাল একটা আইডি কার্ড কীভাবে তৈরি করবেন ফটোশপ 7.0 ব্যবহার করে সেটাই দেখাবো। সো প্রথমে কন্ট্রোল এন দিলাম, দেওয়ার পর আমাদেরকে এখানে ইমেজের সাইজটা দিয়ে দিতে হবে বা ডিজাইনের সাইজ। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে প্রথমে ইঞ্চ করে দিব, যেহেতু আমরা ইঞ্চি মাপ দিয়ে করব তাই। এবং এইখানে প্রথমে দিয়ে দিলাম 2.13 আর আমরা হাইটে দিয়ে দিলাম 3.39, রেজুলেশন 300 রেখে এদিকে কালারটা আমরা RGB রাখতেছি। আপনি চাইলে আপনার কাজের হিসেবে আর অন্যান্য CMYK বা আদার্স কিছু দিতে পারেন। সো আমি RGB দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে আমাদের ক্যানভাস। সো আমরা প্রথমে এদিকে লেয়ার অপশন থেকে জাস্ট এই লেয়ারের উপরে ডাবল ক্লিক করলে দেন এদিকে ওকে দিলে লেয়ারটা আনলক হয়ে যাবে। আনলক করে নিব, নেওয়ার পরে দেখেন আমরা এই যে লেয়ারটা আনলক করে নিলাম, ঠিক আছে। তো এখন চাইলে এটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে নিয়ে আরেকটা ডুপ্লিকেটও করে নিচ্ছে, আমাদের প্রয়োজনে যদি কাজে লাগে তখন সেটা ব্যবহার করব। সো এখন আমরা এই ডিজাইনের সাথে মিলিয়েই যেহেতু ডিজাইনটা করব, আমরা ডিজাইনটা একটু পাশে রাখি। এই যে সব প্রথমে আমাদেরকে শেপ নিয়ে নিতে হবে। তার জন্য আমরা এদিক থেকে প্রথমে আমরা একদম লাস্ট লেয়ারে ক্লিক থাকা অবস্থায় পয়েন্টারগুলো থেকে আমরা জাস্ট স্কেলগুলোকে এদিকে টান দিয়ে নিয়ে নিচ্ছি আমাদের কাজের সুবিধাতে, তাহলে একটু আমাদের জন্য হেল্প হবে মেজার করতে। সো দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা পেন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এদিক থেকে এখানে ক্লিক করে এদিকে এই পাশে দিয়ে এটা জাস্ট আমরা কতটুকু অ্যাঙ্গেলে কিভাবে নিতে চাচ্ছি সেই শেপটা ড্র করে নিতে হবে। সো আমরা ড্র করে নিচ্ছি, কন্ট্রোল এন্টার দিলাম। দেওয়ার পর আমরা এটার কালারটা কি দিব, সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। আর তার আগে অবশ্যই আমরা এই দিকটা সিলেক্ট করে নিচ্ছি কালার পিকারের জন্য। এটার উপরে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। এবং দেখেন এখানে অবশ্যই এইবার দেওয়ার আগে অবশ্যই এখান থেকে লেয়ারের উপরে ক্লিক করতে হবে। আর উপরের লেয়ারে ক্লিক রাখা অবস্থায় লেয়ারে ক্লিক করবেন, তাহলে উপরে আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট হবে। এরপর আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু লেয়ারের উপরে চলে আসছে। সো সেমভাবে আমাদের আরও 3টা কালার তৈরি করে নিতে হবে। আমি সেগুলা তৈরি করে নিই। মোবাইল কিন্তু দিলা না ক্যামেরা নয়। এই যে আমাদের দ্বিতীয় লেয়ার শেষ এবং আমরা থার্ড আরেকটা লেয়ার করে নিব। এখানে আমরা এটাকে জাস্ট একটু ড্র করে নিচ্ছি বা একটু উপরের দিকে করে নিচ্ছি যাতে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হয়। এভাবে করে জাস্ট আপনারা কাজগুলো করে নেবেন। আমাদের 2টা কালার মনে হয় সেম হয়ে যাচ্ছে, আমরা একটু এই যে হয়ে গেল। এরপর আমাদের একটা রাউন্ড শেপ দিতে হবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এই দিক থেকে রাউন্ড শেপটা ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আপনারা কালারগুলো দিয়ে নেবেন। নেওয়ার পরে এটার কালারে আমি কি দিব, সো লাস্ট সেলে কালার যেটা দিব সেটা হচ্ছে এই লাস্ট কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দিকে ক্লিক করলাম, ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি দিলাম, হয়ে গেল। এরপরে আবারও আরেকটা ক্রিয়েট করে নিচ্ছি পরিমাণ মতো। এরপরে আমরা এটার কালারের ক্ষেত্রে এই কালারটা সিলেক্ট করে নিব, অথবা এটা নিয়ে একটু চেঞ্জ দিই। আচ্ছা, এটাই দিলাম। দেওয়ার পরে এদিকে লেয়ারে ক্লিক করলাম, ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি দিলাম। সেমভাবে আরও একটা লেয়ার আমরা তৈরি করে নিব। লেয়ারগুলোটা আর সময় অবশ্যই শিফট বাটনটা চাপ দিয়ে ধরবেন, তাহলে কিন্তু অ্যাকুরেট হবে। আদারওয়াইজ কিন্তু একটু এলোমেলো হওয়ার সম্ভাবনা থেকেই যায়। ক্লিক করলাম, দেন নিউ লেয়ারে ক্লিক করলাম। দেন প্রত্যেকটা ক্ষেত্রে নতুন লেয়ার করার কারণ হচ্ছে এটাই যে আমরা লেয়ারগুলো করলে সেক্ষেত্রে পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়লে খুব সহজেই করতে পারবো। এরপরে রেক্ট্যাঙ্গল টুল একটা নিয়ে নিলাম, অথবা এদিক থেকে শেপে ক্লিক করে এই শেপটাতে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এদিক থেকে একটা আমরা শেপ ড্র করে নিচ্ছি।
আচ্ছা আয় এর বাড়া এই যে আমাদের প্রয়োজন মতো একটা শেপ ড্র করলাম, কন্ট্রোল এন্টার দিলাম এবং এটার কালারটা আমরা জাস্ট এই কালারটা দিয়ে দিব। সো দিয়ে দিলাম, লেয়ারের উপরে ক্লিক করলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, হয়ে গেল। এরপর আপনারা টাইপ টুলে ক্লিক করে জাস্ট এদিকে টাইপে ক্লিক করবেন। কালারটা আমি এটার উপরে একটা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার। দেন আমি জাস্ট লিখলাম SSD। সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু এই লেখাটাকে ছোট করে নিয়ে এর উপরে বসিয়ে দিচ্ছি, বা আপনারা এখানে লিখতে পারেন যে আইডি কার্ড, যেহেতু এটা আইডি কার্ড হবে তাই এটা IDCARD কার্ড, এবং ফর্মটাকে আপনারা জাস্ট একটু ছোট করে নেবেন। সো এই হয়ে গেল, এবং উপরের দিকে কি লেখা দিতে চাচ্ছেন তা কিন্তু এদিক থেকে সিলেক্ট করে দিতে পারতেছেন। এই যে ওয়াল্টার এবং শিফট দুইটা একসাথে ধরলে সমানভাবে বড় হবে, এবং এটাকে আবার ছোট করতে চাইলেও এটাকে সমানভাবে ছোট করে দিতে পারতেছি। এরপরে আপনারা যে নাম টাম যা কিছু দিতে চাচ্ছেন এগুলো এদিকে আনবেন, তবে এটার ক্ষেত্রে একটু কালারটাকে চেঞ্জ করে দিতে হবে। আমরা জাস্ট এখান থেকে এই কালারটা করে দিলাম, দেন ওকেতে ক্লিক করে দিলাম। এদিকে আপনারা নেম টেম যা যা দেওয়ার দরকার এই যে নেম আইডি নাম্বার যা কিছু দেওয়ার দরকার, আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আপনাদেরকে শর্ট করে দেখালাম। সো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং প্রত্যেকেই দেখে কিছু শিখতে পারছেন, তাই অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন।